আজ 22 বছর হয়ে গেল, মাছ প্রাণীর মতো আমরা হাদিসের সঙ্গে লেগে আছি। আমরা হাদিস শাস্ত্রের কোন হাদিস হানাফি মাযহাবের খেলাফ পেলাম না। সেজন্য আমরা স্টেজে চ্যালেঞ্জ দিতে পারি, মন খুলে কথা বলতে পারি, ঝুঁকি নিতে পারি। আমরা প্রত্যেকটা মসলা গবেষণা করে দেখছি। তাহলে আমাদের উলামা, আমাদের ফুজালা, আমাদের তালাবা, আমাদের মসলকের লোক তারা বুখারীর নাম শুনে পালায় কেন? বড় আফসোসের সাথে বলতে হচ্ছে, একজন ইমাম সাহেবের কাছে একজন মাস্টার 35টা প্রশ্ন লিখে বুখারীর বিভিন্ন হাদিসের উদ্ধৃতি দিয়ে ইমাম সাহেব মাওলানা আমাদের মাদ্রাসা থেকে পড়া তার কাছে পেশ করেছেন। মাস্টার সাহেব জানতে চাইছিলেন মসলাগুলোর সঠিক রূপ কি। বুখারীর হাদিস এই বলছে, হানাফি মাযহাব তার উল্টো বলছে। বুখারীর হাদিস, বুখারী বাংলা বুখারী থেকে হাদিসগুলো উদ্ধৃত করে হাদিস নম্বর দিয়ে ইমাম সাহেবের কাছে পেশ করেছেন। ইমাম সাহেব তাকে খেদিয়ে দিয়েছেন, ভাগিয়ে দিয়েছেন। তুমি বুখারী কি বুঝবে, তুমি বুখারী কি জানো, তুমি মাস্টার সাহেব, এই বলে তার কাগজটাকে নিয়ে ফেলে দিয়েছেন। সে মাস্টার সাহেব হয়ে গেছে নাহলে হাদিস। বুঝতে পেরেছেন মাস্টার সাহেব ইমাম সাহেবের ভাড়ে নেই, হানাফিদের ভাড়ে কপ্পুর নেই, হানাফিরাও সব বোঝে না। ইমাম সাহেব আস্তে 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 পাক্কা আলে হাদিস হয়ে এলাকার বহু মানুষকে যখন প্রভাবিত করতে শুরু করেছে, এবার আমার কাছে এসে হাজির। তা আমি পুরো ঘটনা শুনলাম, শুনে বললাম আল্লাহর কসম, আমার মূল্যায়ন বলছে এই মানুষটার আহলে হাদিস হওয়া এবং এলাকায় এই ফিতনার যা স্রোত চলছে এ যাবতীয় গুনাহ ইমাম সাহেবের। ইমাম সাহেব বুখারী পড়ে পাগড়ি নিয়ে বাড়ি এসেছে। বুখারীর হাদিসের উদ্ধৃতি দিয়ে একজন যদি কথা বলে, নিজে মিলাতে না পারে, তো আমাদের শায়েখরা আছেন, আমাদের উস্তাদরা আছেন, ফোনের যুগ, যোগাযোগ করে বিষয়গুলো বুঝে নিয়ে তো বলতে পারেন। মাস্টার সাহেবকে তাড়িয়ে দিলে মাস্টার চলে যাবে। যদি সামনে একটা হাদিস আছে, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এইটা করো, বুখারীর হাদিস, বাংলা কিতাবে তিনি দেখছেন মাস্টার সাহেব। আর এদিকে কেউ যদি বলে আবু হানিফা তার উল্টো বলছেন ওই দিকে চলো, তো যিনি একজন মাস্টার, ভাবুক মানুষ, বুদ্ধিজীবী, শিক্ষাপ্রিয়, অনুসন্ধিৎসু, তিনি কেন আবু হানিফার কথা মানতে যাবেন? এত সহজ অঙ্ক। ইমাম সাহেবের দায়িত্ব ছিল, মাওলানা সাহেবের দায়িত্ব ছিল ট্রিটমেন্ট করা, তিনি কাগজটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছেন। তো মাস্টার সাহেব আস্তে 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 নিজে বুঝলেন যে যে বুখারীতে যেটা আছে ওইটাই ঠিক, যেটা আমি বলছি ওইটাই ঠিক। আস্তে আস্তে তিনি হয়ে গেলেন না আহলে হাদিস। গোটা এলাকায় যখন বিশৃঙ্খলা হচ্ছে তখন এবার আমাদের কাছে এলেন। আমি সেই এলাকায় গেলাম, সেই 35টা প্রশ্ন আমি মাস্টার সাহেবকে বললাম যে এই 35টা প্রশ্নের মধ্যে 3টে প্রশ্ন যেটা আপনার খুব ভাইটাল মনে হয় আপনি স্টেজে রাখুন, আপনি মাইক ধরে দাঁড়িয়ে পড়ুন। 35টার মধ্যে 3টে খুলে বলবো, যতক্ষণ আপনি না বলবেন বুঝে এসেছে ততক্ষণ পর্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, কথা বলবো। মাত্র 3টে, চতুর্থ মশলা আলোচনা হবে না, সময় সাপেক্ষ ব্যাপার। 3টে মশলার উপর আলোচনা হলো সেই স্টেজে। আল্লাহর কসম করে বলছি, আলোচনার পর মাইক ধরে উনি বললেন, আমি আমার পূর্ব মতবাদ ছেড়ে দিলাম, আজ চাঁদ সূর্যের মতো স্পষ্ট বুঝলাম হানাফি মাযহাব খুব সূক্ষ্ম এবং হানাফি মাযহাব হচ্ছে হাদিস মোতাবিক। বাড়ানো কথা বলছি না, আমি তাদেরকে বলেছিলাম হাড়ির একটা ভাত টিপলে যেমন বোঝা যায় হাড়ির অবস্থাটা কি। 35টা প্রশ্ন যার ভিত্তিতে আপনি আহলে হাদিস হয়েছেন, 3টে প্রশ্ন নিয়ে আসুন, টিপে দেখুন ইমাম আবু হানিফা কোন জায়গায় আছে। সবগুলোতেই বুখারীর হাদিসের হাওয়ালা দেওয়া ছিল। একটা কথা বিশেষ করে বলে যাব, হাদিসের উপর আমল করার একটা নীতি। হাদিস সহিহ হওয়াটা যথেষ্ট নয় আমল করার জন্য। আমল করার জন্য শুধু হাদিস সহিহ হওয়া যথেষ্ট নয়, হাদিসের মানেটা, ব্যাখ্যাটাও সহিহ হওয়া জরুরি। এই উসুলটা স্পষ্ট করতে যে আমি একটা ঘটনা বলবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাওয়ারিজ সম্প্রদায়ের মানুষেরা কাফের বলেছিল।
জঙ্গে সিফিনকে কেন্দ্র করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলে একদল মানুষ বেরিয়ে গেল, দল থেকে বেরিয়ে গেল এরা খাওয়ারিজ। তাদের তীরের উপরে ছিল কোরআন মাজিদ, তাকবীর দিচ্ছিল, স্লোগান কি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সূরা ইউসুফের 40 নম্বর আয়াত। একজন বলতো ইনিল হুকমু, বাকিরা বলতো ইল্লা লিল্লাহ। তার মানে ফয়সালার অধিকার কেবলমাত্র আল্লাহর, আর আলী ফয়সালা করার দায়িত্ব দিয়েছে আবু মুসা আশআরীকে, সুতরাং আলী কাফের। এই স্লোগান দিতে দিতে দল থেকে তারা বেরিয়ে যাচ্ছে। মনে রেখো, ছাত্রদেরকে বলছি তথ্যটা ভালো করে মনে রাখবে। যত বাতিল ফেরকা আছে 72টি দল, এই 72টি দলের মধ্যে 1 নম্বর যাদের আত্মপ্রকাশ ঘটেছিল সর্বপ্রথম তারা ছিল খাওয়ারিজ। নম্বর 2 শিয়া। প্রথমে খাওয়ারিজ, তারপরে শিয়া। এই দুটো দল প্রথমে বেরিয়েছিল। তীরের উপর কোরআন শরীফ, সূরা ইউসুফের 40 নম্বর আয়াত। যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফের ফতোয়া দিয়ে এগিয়ে যাচ্ছে, হযরত আলী বললেন দাঁড়াও, এই দাঁড়াও, কি বলতে চাইছো? বলে আলী কাফের। দলিল বলে সূরা ইউসুফের 40 নম্বর আয়াত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হযরত আলী বললেন আল্লাহর কসম, ওই আয়াত যখন নাজিল হয়েছিল আমি আমার রাসূলের পাশে বসেছিলাম। বলেন এই শোনো, আমাকে আমার রাসূল মেম্বারে দাঁড়িয়ে বলেছিলেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ। 10 জনের নাম নিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। তোমরা সেখানে ছিলে না? আমার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আমার রাসূল। তোমরা কোরআনের আয়াতের আলোকে আমাকে কাফের বলে চলে যাও, এ কি কোরআন বোঝা? হযরত আলী তখন বলেছিলেন কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। আয়াত ঠিকই আছে, কালিমাতু হাক্কিন আয়াত ঠিকই আছে, উরিদা বিহাল বাতিল ব্যাখ্যা বাতিল, মতলব বাতিল। খায়েশ পরস্তির কারণে আয়াতটাকে ঘুরিয়ে নিয়ে নিজের মতলবের সঙ্গে লাগিয়ে দেয়া হয়েছে। সুতরাং ওই আয়াতের অপব্যাখ্যা করার কারণে আমি তোমার সম্পর্কে তাই বুঝছি যে কথা আমার রাসূল আমার কানে কানে বলেছিলেন, ওগো আলী, তোমার উদাহরণ নবী ঈসার মতো। নবী ঈসার বিরুদ্ধাচরণ করে একদল মানুষ পথভ্রষ্ট হয়েছে, ইহুদিরা। আর নবী ঈসার মহাব্বতে বাড়াবাড়ি করে একদল মানুষ পথভ্রষ্ট হয়েছে, খ্রিস্টানেরা। ঈশ্বর পুত্র বলেছে তাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহাব্বতে বাড়াবাড়ি করে শিয়ারা পথভ্রষ্ট হলো, তার সাথে দুশমনি করে খাওয়ারিজেরা পথভ্রষ্ট হলো। এই হচ্ছে 72টি দলের মধ্যে প্রথম 2টি গোমরাহ দল। প্যারে হাজরিন, হযরত আলী যে কথা বলেছিলেন রাদিয়াল্লাহু আনহু, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, সূরা ইউসুফের 40 নম্বর আয়াত ঠিকই আছে, তবে ওর ব্যাখ্যাটা ঠিক নেই, তাই আলীকে কাফের মনে করছো। আজ আমি সহিহ বুখারীর সমাপনী অনুষ্ঠানে বলছি, এক শ্রেণীর মানুষ কথায় কথায় হানাফি মাযহাবের খেলাফ হাদিস পেশ করে যে বুখারীর এই হাদিসটা আবু হানিফার খেলাফ রাহিমাহুল্লাহ, হানাফি মাযহাবের খেলাফ। এখানেও বলবো কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, বুখারীর হাদিস সহিহ আছে, একদম ঠিক, কিন্তু তার ব্যাখ্যার নামে অপব্যাখ্যা হচ্ছে। যেমন এই তো আর কয়েকদিন পর শুরু হচ্ছে রমজান মাস, শুরু হবে তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত, ঝামেলা সব জায়গায় ঝামেলা। 8 রাকাত না 20 রাকাত। এক শ্রেণীর মানুষ বুক ঠুকে বলছে, মিডিয়ায় বলছে, শত শত মানুষ বলছে, শেখরা কি বলছে, বুখারীর 2015 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তারাবি নামাজ 8 রাকাত। আচ্ছা, যদি 8 রাকাত তারাবি নামাজ বুখারী থেকে প্রমাণিত হয়, তাহলে কার খেয়ে কাজ নেই আরো 12 রাকাত ধলতা পড়বে? আর আবু হানিফার কথা শুনি,
মিডিয়ায় একতরফা গোল দেয়া হচ্ছে। বুখারীর এত নম্বর হাদিস বলছে তারাবি নামাজ 8 রাকাত। আল্লাহর কসম, বুখারীর ওই 2015 নম্বর হাদিস কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল হাদিস সহিহ হাদিস ছিল 8 রাকাত তাহাজ্জুদের করে দেয়া হলো 8 রাকাত তারাবি। তাই বলছিলাম হাদিসের উপর আমল করার নীতি হলো হাদিস শুধু সহিহ হলে হবে না, হাদিসের মানেটা হাদিসের ব্যাখ্যাটাও সহিহ হতে হবে। এক জায়গায় একজন আমাকে বললেন, হুজুর এটা কি করে বুঝবো কোন ব্যাখ্যাটা সহিহ কোন ব্যাখ্যাটা সহিহ না? হাজার হাজার শেখ তারা মিডিয়ায় বলছে আমাদেরটা সহিহ, আপনি আবার উল্টো বলছেন। কোনটা সহিহ কোনটা সহিহ না কি করে বুঝবো? বোঝার সহজ পদ্ধতি আছে। যে ব্যাখ্যাটা 1400 বছরের সলফে সালেহিনের সাথে মিলে যায় ওইটা সহিহ। আল্লাহর কসম, আমরা বহু মঞ্চে চ্যালেঞ্জ দিয়েছি 8 রাকাত তারাবি নামাজ 8 থেকে 100 বছর আগে পৃথিবীর কোন মসজিদে কোন ইমাম পড়েছে? একটা দৃষ্টান্ত তো দেখাও। পারিনি দেখাতে। আমরা বহু মঞ্চে চ্যালেঞ্জ করেছি, তারা দেখাতে পারেনি। বোঝা গেল 8 রাকাত তারাবি এটা জুমা 8 দিন তৈরি হয়েছে। রইল 20 রাকাত হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সাহাবা, তাবিঈন, বুজুর্গানে দ্বীন সকলের ঐক্যমতে আজ যে 1400 বছর ধরে এর উপর আমল করা হচ্ছে। বোঝা গেল যে ব্যাখ্যাটা 1400 বছরের সালেফে সালেহিনের সাথে মিলবে ওটা সহিহ, আর যেটা নতুন মতপথ হবে কুল্লু বিদআতিন দালালা। বুঝতে হবে বুখারীর হাদিস নিয়ে ছেলেখেলা হচ্ছে। আগুন যদি ভালোভাবে ব্যবহার করা হয় 100 দেগ বিরিয়ানি পেকে যাবে। আগুনটা নিয়ে যদি ছেলেখেলা করা হয় গোটা গ্রাম পুড়ে ছাই হবে। কোরআন আর হাদিস নিয়ে যদি ইচ্ছা মতো খেলা করা হয় মানুষ হবে গোমরাহ। আর কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা অনুযায়ী আমল করলে মানুষ হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শী। শেষ কথা বলছি, হযরত এসে গেছেন। 72টা গোমরাহ দল আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে মৌলিক পার্থক্য কোরআন আর সুন্নাহ যেটা বলে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত সেটা করি। আর বাদবাকি 72টি দল তারা প্রথমে নেয় সিদ্ধান্ত যে শবে বরাত উপলক্ষে আমাকে এই বেদাতটা করতে হবে। আগে সিদ্ধান্ত নেয় যেটা করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার পর এবার খুঁজছে কুত্তার মতো কোরআনের কোন আয়াত থেকে সাপোর্ট নেওয়া যায়, কোন হাদিস থেকে সাপোর্ট নেওয়া যায়। তাহলে বেদাতীরা তারা আগে নেয় সিদ্ধান্ত, তারপরে কোরআন হাদিস থেকে দলিল খোঁজে। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষেরা তারা কোরআন হাদিসের দিকে লক্ষ্য করে, ওখান থেকে যেটা বেরিয়ে আসে তার উপর আমল করে। আল্লাহ রাব্বুল